আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাইতেছি। 2025 সালে ফাইবার নতুন একটা আপডেট নিয়ে আসতেছে। 17ই ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই না থাকে, তাহলে আমাদের সেলার অ্যাকাউন্টগুলি বাইরের ক্লায়েন্টের কাছে ফাইবার শো করাবে না। তো আমরা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন দেরি না করে আমরা শুরু করি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইলের এখান থেকে আমাদের ডান দিকে যে ছবির আইকন দেখা যাইতেছে, আমরা এই ছবির আইকন থেকে সেটিংসে ক্লিক করব। এখান থেকে এই সেটিংসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে বাম দিকে যদি আমরা একটু দেখি, অ্যাকাউন্ট সেটিং, নোটিফিকেশন, ফর্ম W9, পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। তো যাদের পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো না থাকবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে, তারা সেখান থেকে গিয়ে সরাসরি ভেরিফাই করে নেবেন। আর যাদের পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো আছে, তারা এখানে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফোতে ক্লিক করব। তো পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফোতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আইডেন্টিটি ভেরিফিকেশন আসলে নিচের দিকে ভেরিফাই নামে একটা অপশন আছে, আমরা এই ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে, এরকম একটা অপশন আসবে আমাদের এখানে। তো এখানে তিনটা অপশন আছে, যে একটা হলো আপনার কোনো বিজনেস আছে কিনা। তো আমরা যেহেতু কোনো বিজনেস করতেছি না, আমি এখান থেকে নো দিতেছি, আমার কোনো বিজনেস নাই। আমি এখান থেকে নো দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। তো নো দিয়ে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে, নেক্সট সেটআপ। আমার যেহেতু ফোনে সেট আপ করা আছে, আমার যেহেতু ফোন নাম্বার আগে ভেরিফাই করা আছে, তাই এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, কন্টিনিউ ইউর ভেরিফিকেশন। এরপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় নেব, একটু সময় নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, সেখানে আমরা কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেব। তো কান্ট্রিটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। এরপর এরকম একটা অপশন আসবে, ফাইবারের পলিসি থেকে আমরা এখানে আই কনসাল্ট, এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এরকম একটা অপশন আসবে, সেখানে ফার্স্ট নেম চাইবো, লাস্ট নেম, এরপরে মেইল চাইবে, ফোন নাম্বার চাইবে। তো এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, সেকেন্ড লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা মেইল দিয়ে দিতেছি এখানে, যেটা আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে। এরপর আমি একটা নাম্বার দিয়ে দিতেছি। এখানে আপনাদের মতো করে নাম, যেটা এনআইডি কার্ড বা পাসপোর্টে দেওয়া আছে সেভাবে দেবেন। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার সিটিটা দিয়ে দিচ্ছি। আর এখানে এপিটিসি আর সুইটস এটা না দিলেও হবে, সমস্যা নেই। তো আমার সিটিটা আমি দিয়ে দিতেছি, আমার পোস্টাল কোড আমি দিয়ে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমার এরকম একটা অপশন আসবে, যে আপলোড ফটো। এখানে একটা অপশন আছে আপলোড ফটো আইডি, ড্রাইভিং লাইসেন্স আছে এখানে, এরপর ন্যাশনাল আইডি কার্ড আছে, এরপর পাসপোর্ট আছে। আপনার যার যেটা আছে সেটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে লাইসেন্স, এনআইডি থাকলে এনআইডি, কিংবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট। তো এটা দেওয়ার পর আমি এখানে পাসপোর্ট দেওয়া করবো, আমি এখানে পাসপোর্টে ক্লিক করতেছি। এরপরে এখানে পাসপোর্টের ছবি তুলতে চাইতে বলতেছে। তো যেহেতু আমি পিসিতে এটাই করছি, আমি এখানে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইসে ক্লিক করব। তো কন্টিনিউ অ্যান্ড অ্যানাদার ডিভাইসে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো এইটা আমার ফোন আমি এখন চালু করতেছি, আমার ফোন থেকে এটা কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার পরে আমি এটা ব্রাউজারে চলে যাব। তো এরকম আসছে। এরপর আমি এখান থেকে কি দেওয়া করবো, পাসপোর্ট ছবিতে ক্লিক করলাম। দেখেন এখানে আছে ক্যান্ট অ্যাক্সেস ক্যামেরা, আমার ক্যামেরার অ্যাক্সেস নাই বলতেছে এই ব্রাউজার। তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডট থেকে নিচের দিকে যাব, এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর
এখানে আমরা সাইট সেটিংসে ক্লিক করব। সাইট সেটিংসে ক্লিক করে এখানে ক্যামেরায় ক্লিক করব। ক্যামেরা এখানে ব্লকড করা আছে, এখানে আমি এটা অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে বের হয়ে আবার এটার কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করে আবার আমি সামনে যাব। একটু সময় লাগতে পারে নেটের কারণে। তো সামনে যাওয়ার পর আমি আবার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করব। পাসপোর্টে ক্লিক করতেছি। পাসপোর্টে ক্লিক করার পর এখানে আমি ছবিতে ক্লিক করলাম। এখন সরাসরি নিয়ে নিতেছে দেখেন। তো এখন এটা আমার পাসপোর্টটা সুন্দরভাবে আমি একটা স্ক্যান করে নিতেছি। আপনারা আপনাদের পাসপোর্ট সমতল জায়গায় সুন্দর একটা জায়গায় রাখবেন, যেখান থেকে ক্লিয়ার ভাবে বোঝা যায় আর পর্যাপ্ত আলো আছে এরকম জায়গায় রাখার পরে এখানে আপলোড দিবেন। এখানে আপলোড নিতেছে আমার এবং প্রসেসিং হয়েছে। এখন হলো আমার ছবিটা নিব। তা আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমার ছবিটা ওরা ভেরিফাই করবে। আমার ছবিটা দেওয়া হয়ে গেছে, এখন ভেরিফাই হইতেছে। ভেরিফাই হওয়ার পরে এখানে আমার অলরেডি চলে আসছে যে কনগ্রেচুলেশনস ইউ আর ডান। তো আমি এখানে ডানে ক্লিক করলাম। আমার এটাও ভেরিফাই হয়ে গেছে। পর ডানে ক্লিক করার পর এখানে ইউ আর স্টিল ওয়ার্কিং ওয়ান ইউর আইডেন্টি ভেরিফিকেশন। এরপর নিচে একটা অপশন আছে গো টু ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে একটা নোটিফিকেশন আসছে যে ইউর ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড। এখন আমার গ্লোবাল ক্লায়েন্টের কাছে আমার এই প্রোফাইলটা ফাইবারে শো করাবে। তো এখান থেকে যদি আমরা আবার সেটিংসে চলে যাই প্রোফাইল থেকে, এরপরে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফোতে ক্লিক করি। এখানে দেখবেন এখানে ইউআর ওয়াল সেট নামে একটা অপশান চলে আসছে। মানে আমার এখানে আগে ছিল ভেরিফাই, এখন আসছে ইউআর ওয়াল সেট, মানে আমার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টগুলি ভেরিফাই করে নিতে পারেন।